ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে বিক্ষোভ দমনের জন্য কারফিউ জারির পর ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দেওয়ার সময় ইউএন বা ইউনাইটেড নেশন লেখা সযযান ব্যবহার নিয়ে শোরগোল তৈরি হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এর ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকার কারওয়ান বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সজোয়া যান যাচ্ছে। সেটির রং সাদা এবং সেখানে ইউএন বা ইউনাইটেড নেশন লেখা রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জাম সাদা রঙের হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী ইউএন লেখা এবং সাদা রঙের সজোয়া যান ব্যবহার নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি জাতিসংঘ মহাসচিব স্টিফেন ডুজারিকের নজরেও আনা হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে এ সংক্রান্ত একটি প্রশ্ন করেন বাংলাদেশি এক সাংবাদিক। জবাবে মিস্টার ডুজারিক বলেন, জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না। বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই, যেসব দেশ জাতিসংঘ সেনা ও পুলিশ সদস্য পাঠাচ্ছে সেসব দেশ যাতে শুধু জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে, সংবাদ সম্মেলনে বলেন মিস্টার ডুজারিক। বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জায়গায় ঢাকায় নিযুক্ত কূটনৈতিকদের ঘুরিয়ে দেখায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন, সেনাবাহিনীর একটি সজোয়া যানে ইউএন লেখা ছিল। ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে বলে বলেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এই গাড়ি বা সজোয়া যান জাতিসংঘের নয়, বাংলাদেশে বলে উল্লেখ করেন তিনি। হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার হচ্ছে না। গাড়িগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল। সেই গাড়িগুলো লোগোগুলো ভুল করে মোছা হয়নি, এখন সেগুলো মুছে ফেলা হয়েছে। কারফিউ জারির পরে ঢাকার রাস্তায় সেনাবাহিনীর প্রচুর সজোয়া যান দেখা গেছে। এর মধ্যে বহু সজোয়া যান ছিল সাদা রঙের। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাদা রঙের এসব সজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে, নতুবা কোনো মিশনে যার প্রস্তুতিতে আছে, সেজন্য এগুলোতে সাদা রং রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিবিসির তরফ থেকে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ইমেল করা হলেও কোনো উত্তর মেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের 14 দূতাবাসের যৌথ চিঠি, প্রাণহানি নয়, সংকটের এখনই টেকসই সমাধান চান বিদেশি কূটনৈতিকরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মাহত বিদেশি বন্ধুরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ঢাকাস্থ 14 দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুনবাগিচায় পাঠানো ওই চিঠিতে বিবাদমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী দপ্তরে চিঠিটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর ঢাকাস্থ ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধির সই সম্বলিত ওই চিঠিতে সংকট সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা, আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে 21 জুলাই ঢাকায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে চিঠিতে বলা হয়, মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতে পররাষ্ট্রমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রকৃত অপরাধীর বিচারের পাশাপাশি সাধারণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ সার্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে। আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয় সব নাগরিকের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে মন্তব্য করে বলা হয়, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হয় দেশে বিদেশে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি বাংলাদেশে বিশ্বের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।